দর্শক, এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি লিচুর বাজার, পাইকারি বাজার যে রয়েছে, অর্থাৎ যাত্রাবাড়ি যে লিচুর যে পাইকারি বাজার রয়েছে সেই বাজারে আমরা আপনাদেরকে লিচুর যে দাম এবং ঈদের পরে কীরকম বেচাকেনা শুরু হয়েছে আমরা ব্যাপারীদের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে যে হাট বাজারের যে চিত্র, দৈনন্দিন যে লিচু বাজারের যে চিত্র, সেই লিচু বাজারটা ঘুরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। কারণ লিচুর বাজারের যে দাম বা মূল্য তালিকা এটা আসলে দৈনিকই ওঠানামা করছে এবং প্রচণ্ড গরমে মৌসুমি ফল এই লিচু বিক্রির যে হিড়িক করেছে ক্রেতাদের কাছে, খুচরা এবং পাইকারি। আমরা সে বিষয় দেবো। আপনারা দেখছেন দর্শক, একজনের ক্রেতা 250 টাকা শতে বিক্রেতা দাবি করছেন এবং ক্রেতা 200 টাকা বলে চলে গেলেন। আসলে লিচু টক না মিষ্টি, আসলে স্বাদ বোঝা বড় দায়। তবে ব্যবসায়ীরা বলছেন মৌসুমি লিচু, সব লিচুই মিষ্টি এবং বিভিন্ন জাতের বিভিন্ন জেলা থেকে লিচু আসছে। এটা কোন জায়গার লিচু দাদা? দিনাজপুরের। এগুলো কি মানে পাইকারি বিক্রি করতেছেন না খুচরা বিক্রি করছেন? পাইকারি। কত করে হাজার বেচছেন না সব? পাইকারি 1000 বেচতে আছে, 2200, 2000, 2300 মাল বুঝে দাম। এখন ঈদের পরে এই লিচুর মৌসুমি ফলের লিচু বেচা কেনা কেমন হচ্ছে মনে করছেন? ঈদের আগে একটু দাম ভালো ছিল, এখন একটু দাম কম। ঈদের আগে এগুলো বেচে 2500, 2600, বেচতে আছে 2000, 2200। আপনি ঈদের আগে লিচু উঠাইছিলেন বাজারে, তার সেই বাজারের তুলনায় আজকে বাজার কেমন দেখছেন? ধন্যবাদ ধন্যবাদ। দর্শক শুনলেন, বিক্রেতা নিজেই বললেন যে ঈদের বাজারের চাইতে আজকের বাজার বেশ ভালো যাচ্ছে এবং তিনি দাবি করছেন যে 250 টাকা শতে আসলে লিচু বিক্রি করছেন খুচরা এবং ক্রেতারা দেখছেন এতটা এই মুহূর্তে 400 মাল 250, মানে 100 লিচুর দাম আসলে 400 টাকায় বিক্রি হতো, সেই লিচু এখন 250 টাকায় 100 লিচু বিক্রি করছেন বিক্রেতারা এবং দেখেই আসলে হাঁক ডাক করে লিচু বিক্রি করছেন। এবং আমরা যদি আরেকটু ভিতরে ঢুকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চাচা, কেমন বেচা কেনা করতেছেন লিচু? লিচু মানে যেভাবে আরও তো যে দাম, তাতে আমরা বিক্রি করি আর লাভ তেমন থাকে না। এক জুড়ি 1000 লিচু বিক্রি করলে 200-250 টাকা থাকে, এর বেশি আর থাকে না। ধন্যবাদ আপনাকে। ঢাকা টেলিগ্রাম থেকে সরাসরি সংযুক্ত করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং আপনারা দেখছেন যে লিচু বাজারে আসলে ক্রেতা নাই, আসলে বিক্রেতা যারা রয়েছেন তারা 400 টাকার লিচু 250 টাকায় বিক্রি করছেন, তবু আসলে ক্রেতা শূন্য এমনটি আমরা দেখছি। এবং দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি দর্শক দেখছেন যে বাজারের যে পরিস্থিতি আছে, আপনাদেরকে লিচু বাজার দিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে মৌসুমি যে ফল রয়েছে লিচু এবং আম, সেই আমের পাশাপাশি যে লিচু বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু যাত্রাবাড়ি বাজারে সকাল থেকেই লিচু বিক্রি করছেন এবং খুবই কম দামে লিচু বিক্রি করছেন, কিন্তু আসলে ক্রেতা একেবারে নাই, এরকমটাই আমরা আসলে দেখতে পাচ্ছি। ক্রেতা শূন্য বাজার। আমরা আসলে মৌসুমি ফলের যে আম এবং লিচুর যে বাজারটি রয়েছে এটা আমরা আসলে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে এখানে পাইকারি এবং খুচরা লিচু ক্রেতা এবং বিক্রেতাদের একটি আনাগোনা রয়েছে এবং হাঁক ডাক করে আসলে লিচু বিক্রি করছে। ভাই, লিচু কত করে বিক্রি করছো? 350। ঈদের আগে কত বিক্রি করছেন? ঈদের আগে বিক্রি করছি 400, 450। এখন বিক্রি করি 350 টাকা। ধন্যবাদ। ঈদের আগে বিক্রি করেছেন 400 টাকা শ, এখন 250 টাকা শতে সেই একই লিচু বিক্রি করছে। অর্থাৎ উৎপাদন বেশি হওয়াতে হয়তো বাজারের যে লিচুর যে দাম এটা আসলে কমে আসছে। এবং আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা টেলিগ্রাম থেকে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উৎপাদন থাকাতে আসলে লিচুর দাম কমে আসছে এবং ক্রেতারা বিভিন্ন জেলার লিচু তারা বিক্রি করছেন। রাজশাহী, দিনাজপুর এবং সোনারগাঁ, নারায়ণগঞ্জের লিচু আগেই শেষ হয়ে গেছে। তবে মিষ্টি এবং মুখরোচক যে ফলের যে সমারোহ, যে লিচু, যে মৌসুমি যে ফল, এটা আসলে বিক্রেতারা বিক্রি করছেন এবং তারা হাঁক ডাক করে বিক্রি করছেন। দর্শক, 2200 টাকা কিন্তু 1000
2200 টাকায় বিক্রি করছেন এবং হয়তো খুবই চমৎকার এবং মৌসুমী ফল। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা টেলিগ্রাম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী যাত্রাবাড়িতে যে মৌসুমী ফলের যে আড়ত রয়েছে লিচু, সেই লিচু বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং লিচুর যে বেচা কেনা আসলে গরমে যে বেচা কেনা যতটুকু হওয়ার কথা ঠিক ঠিক সেরকমই হচ্ছে। এবং আমরা বিক্রেতাদের দেখছি যে বাজারে যে লিচুর যে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে এবং লিচু আসছে, বেশ লিচু আসছে এবং লিচুর দাম কমেছে। 400 টাকার শল লিচু এখন 250 টাকা এবং 200 টাকায় লিচু বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লিচুকে ঘিরে কিন্তু আসলে ক্রেতাদের যে সরগম যে পরিবেশ, আমরা কাছ থেকে আসলে দেখার চেষ্টা করব যে লিচু কী পরিমাণ আসলে বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে লিচুর বাজারের যে সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে এবং আসলে নিলামের মতো পাইকারি হাত ডাক করে এখন লিচু বিক্রি করছেন। লিচু ঈদের আগের তুলনায় কিন্তু লিচুর দাম কিছুটা কমেছে এবং ক্রেতা আসলে খুব সংকটাপন্ন, বিক্রেতারা হতাশ যে ঈদের পরের বাজারে আসলে ক্রেতা নাই বললেই চলে। কত 2400, 2500, 2600, 2700 মাল বুঝতে 250 টাকা শ ধরবো, 250 টাকা শ, 250 আছে, 200 আছে, 150 আছে, মানে মাল বুঝতে। হ্যাঁ দর্শক শুনলেন যে আসলে বিভিন্ন দামে তারা আসলে লিচু বিক্রি করছেন বিভিন্ন জেলার এবং 200 টাকা 250 টাকা এবং এর বেশি কমও বিক্রি হচ্ছে। এবং লিচুর যে গুণগত যে মান রয়েছে সেটার উপরে আসলে নির্ভর করছে। আর একটু ভাইরাল করে দেন। দর্শক আপনাদেরকে ঢাকা টেলিগ্রামের থেকে সরাসরি সংযুক্ত করেছে এবং আপনারা দেখছেন যে পাইকারি বাজারে যে মৌসুমি যে ফল রয়েছে আম এবং লিচু, যে লিচুর বাজার থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। ঈদের আগে যে দাম ছিল কিছুটা, কিন্তু ঈদের পরে দাম কমে এসছে এবং বিভিন্ন জাতের লিচু তারা আমদানি করছেন। এবং দিনাজপুর, রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জেলার লিচু আপনাদের এই যাত্রাবাড়ি আরও এসেছে এবং বিক্রি করছে সবাই হাত ডাক করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে যে বস্তাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে লিচুর যে সমারোহ যাত্রাবাড়ির বাজারে, সেই লিচুর বাজারগুলোই আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি আমি অন্য এক পাশে নিয়ে যাই এবং সেখানে যদি দেখানোর চেষ্টা করি যে লিচুর যে বাজার রয়েছে একেবারেই সরগম এবং বেশ আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কিন্তু লিচু ব্যাপারীরা খুচরা এবং পাইকারি যে লিচু, সেই লিচুগুলো আসলে বিক্রি করছেন। এবং লিচু ঈদের আগের তুলনামূলকভাবে কিন্তু বেশ দাম কমে এসছে এরকমটাই আসলে বলছেন পাইকাররা। এবং পাইকারদের লিচু ঘিরে যে খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তাদের লিচুটা আসলে দেখা যায় না, যদি লিচু পাইকার কি দেখা যাচ্ছে আমরা যদি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঢাকা টেলিগ্রাম থেকে সরাসরি সংযুক্ত করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লিচুর বাজারের যে ক্রেতা, সেই ক্রেতাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছেন। বিক্রেতা এবং ক্রেতাদের যে একটা মিলন মেলা বলা চলে আসলে। এই 1600 টাকা কি হাজার? হ্যাঁ, 1600 টাকা থেকে 2200 টাকার মধ্যে আসলে বিভিন্ন জাতের লিচু তারা বিক্রি করছেন। এবং লিচুর যে প্রকারভেদ রয়েছে, দিনাজপুর এবং রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে লিচু আসছে। এই লিচুর আসলে প্রকারভেদের উপরই আসলে খুচরা বিক্রেতাদের কাছে পাইকাররা বিক্রি করছে। দাম কত রে নবী? দর্শক ঢাকা টেলিগ্রাম থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে
আসলে লিচু বাজারের যে সার্বিক পরিস্থিতি, মৌসুমি ফল হিসেবে আসলে আম এবং লিচু যে বাজারে উঠেছে, ঈদের আগের তুলনার চাইতে কিন্তু ঈদের পরে কিন্তু আসলে লিচুর দাম অনেকটাই কমে এসছে এবং বিক্রেতাদের কাছে বিভিন্ন প্রকার ভেদে হাজার লিচু বিক্রি করছেন পাইকারি বিক্রেতারা এবং খুচরা বিক্রেতা রয়েছেন। আসলে এখানে কিন্তু আসলে লিচুর একটা আসলে প্রকার রয়েছে, লিচুর একটা মান রয়েছে, সেই মানের উপরে যাচাই বাছাই করে আসলে লিচুর দামটা আসলে পাইকাররা নির্ধারণ করছেন। কারণ সারা বছর তারা অন্যান্য ফলের পাশাপাশি লিচু কিন্তু একবার এক সিজনে আসলে লিচু পাওয়া যায় এবং এটাকে আসলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার আশা রেখেই আসলে কিন্তু এগুলো বিক্রি করছেন। আপনারা দেখছেন যে বিভিন্ন দামের রয়েছে এবং লিচুর যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির উপর নির্ভর করেই আসলে লিচু বিক্রি হচ্ছে। এই ছিল সর্বশেষ রাজধানী যাত্রাবাড়ি থেকে ঢাকা টেলিগ্রামে সবাইকে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ।